সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় বেড়েছে কর্মব্যস্ততা। সকাল থেকেই বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। তাই রাস্তায় সকালে অফিসগামী মানুষের ভিড় দেখা যায়, কোথাও কোথাও দেখা দেয় যানজটও। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে চলবে অফিস। এদিকে কারফিউ শিথিলের এই সময়েও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা। ঢাকাসহ 4 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল আছে। এছাড়া ঢাকার বাইরেও প্রায় সারাদিনই শিথিল থাকছে কারফিউ। এর প্রভাবে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। দর্শক, আমি এখন অবস্থান করছি রাজধানীর ব্যস্ততম মোড় বিজয় সরণিতে। এই মোড় থেকেই আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় যাতায়াত করেন সাধারণ মানুষ। উত্তরা থেকে মতিঝিল, মিরপুর থেকে মতিঝিল, মতিঝিল থেকে উত্তরা, মিরপুর, ধানমন্ডি, রামপুরা, বাড্ডা, পুরো এলাকার বলা যেতে পারে প্রাণকেন্দ্র এই মোড়টি। এবং এই মোড়ে আমি সকাল থেকে অপেক্ষা করছি। এছাড়াও এই আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু আমি ঘুরেছি এবং দেখেছি সাধারণ মানুষের যাতায়াত কিন্তু আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ আজকে কর্মদিন হওয়াতে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় বের হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলেছেন যে এই বেশ কিছুদিন ধরে নাশকতা, দুর্বৃত্তায়ন, কারফিউ সব মিলিয়ে তারা কিন্তু অনেকটাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বাসায় বসেছিলেন। আজকে জানেন আপনারা যে 11 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। অর্থাৎ এই সময়টিতে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু দৈনন্দিন কাজে বের হয়েছেন। উত্তরা থেকে মতিঝিল দিয়ে এমনি ঘুরে আসলাম। আগে যে একটা জামজবর ছিল এটা এখন পাওয়া যাচ্ছে না। দুটি বেশি গাড়ি চালানো যায় না, সন্ধ্যার পথে তখন যাত্রী থাকে না 5টার পরে। অনলাইন কানেকশন না থাকার কারণে আমরা যারা বিভিন্ন অনলাইনে ব্যবসা করি বা যোগাযোগ করি, আমাদের ব্যবসা বাণিজ্য টোটালি অফ হয়ে যাওয়ার কারণে আমরা বহু ক্ষতির মুখোমুখি হয়েছি। কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তাদের কর্মস্থলে যাতায়াত শুরু করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, কারণ রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড রকম যানবাহন রয়েছে, যার কারণে আগের দিনের মতোই যানজট আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছিলেন যে সাধারণ অর্থে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস, যেটি উড়াল সড়ক, সে দুটি বন্ধ থাকার কারণে রাস্তায় কিন্তু নিচের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে আসলে যানজট বেড়েছে। এই মেট্রো রেল এখন বন্ধ, উড়াল সড়ক সেটারও টোল প্লাজা পুরে দিয়েছে, যার জন্য আপাতত উড়াল সড়কটাও বন্ধ। এই দুই দিকের মানে চলাচলের যে জনগণ, তারা এখন এই রাস্তাগুলো ব্যবহার করাতে অন্যদের তুলনায় একটু স্বাভাবিক চাপ বেশি। এই পুরো এলাকা যদি বলা যেতে পারে রাজধানীর প্রতিটি জায়গায়, মৎস্য ভবন, ফার্মগেট, বিজয় সরণি, খামারবাড়ি, প্রতিটি জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সবাই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে পুরো এলাকাটি। বলা যেতে পারে এখন পর্যন্ত বিগত বেশ কয়েকদিন যে নাশকতা, দুর্বৃত্তায়ন আমরা দেখেছি তার চিত্র কিন্তু আমরা আজকে অন্তত দেখিনি। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, চাঁপাইনগরী সিলেটের খবরাখবর জানবো আমরা। আজহারউদ্দিন শিমুল জানাবেন সেখানকার খবরাখবর। দর্শক, আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই শিমুল আমাদেরকে সিলেটের সবশেষ যে তথ্য। রাত 9টা পর্যন্ত ইতিমধ্যে কিন্তু কারফিউ 7 ঘন্টা সিলেট পেরিয়ে গেছে এবং আরো 8 ঘন্টা বাকি রয়েছে। অন্যান্য দিনের মতো সিলেট কিন্তু আজকেও আমরা দেখেছি, যেহেতু সাপ্তাহিক 2 দিন বন্ধ ছিল, শুক্র এবং শনি, আজকে রবিবার, কর্মময় চারপাশে কিন্তু আমরা দেখেছি নগরীতে যানবাহন বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে, অফিস আদালত খোলা হয়েছে। যেহেতু 3টা পর্যন্ত সরকারি অফিস আদালতের কার্যক্রম চলবে। আমরা সকালে কয়েকটি ব্যাংক ঘুরেছি, ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের আনাগোনা রয়েছে এবং ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। ব্যবসায়ীরা বলেছেন যে পুরোপুরি যদি শিথিল উঠিয়ে না নেওয়া হয় তাহলে তাদের ব্যবসা কিন্তু একটু ধস হওয়ার সম্ভাবনা তারা বলছেন। এখন যদিও তারা আসলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন, কিন্তু তেমন ভাবে আসলে তারা ক্রেতা পাচ্ছেন না। আমরা বেশ কিছু ইন্টারনেট প্রোভাইডার যারা রয়েছেন সিলেট নগরীতে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের যেসব গ্রাহকরা এখনো অভিযোগ দিচ্ছেন ব্রডব্যান্ড ইন্টারনেট তারা পাচ্ছে না ঠিক মতো, তাদের জন্য তারা আসলে সেবা দিচ্ছেন। সব মিলিয়ে আসলে বলা যায় একটি কর্মমুখর পরিবেশে কিন্তু সিলেটে বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনার খবরও আমরা থাকা অবস্থা পাইনি। সব মিলিয়ে সিলেটের এই ছিল আমার কাছে সর্বশেষ।
দর্শক, সিলেটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজারউদ্দিন শিমুল।